এই মাঝরাতে বাড়ির সবার জন্য স্পেশাল রামেন বানালাম ঝাল ঝাল করে, তাও আবার মাত্র 15 মিনিটে। ম্যাগি নুডলস দিয়ে বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই খুবই মজাদার রামেন বানিয়ে ফেলবো একদম অল্প সময়ে। রামেনটা আমি সব সময় খুব ভালোই বানাই, বাড়ির সবাই আমার হাতে রামেন খেতে খুব পছন্দ করে। TQIUর এই মাল্টি কুকারটা আমি বেশ কয়েকদিন আগেই নিয়েছিলাম, তবে ইউজ করা হয়নি। আজকে এইটাতেই রামেনটা বানাবো, শুধু দেখতে থাকো কত সহজে হয়ে যায়। প্রথমে আমি ডিম সিদ্ধ করতে দিয়ে দিলাম, পাওয়ারটা লো মিডিয়াম হাই করা যায়। ডিমগুলো সিদ্ধ হতে থাক, এর মাঝখানে আমি বাকি কাজগুলো কমপ্লিট করে নিব। যদিও বাকি কাজ বলতে আর কিছুই বাকি নাই, শুধু কয়েকটা রসুন আমি সুন্দর করে কুচি করে নিব। আমার তো মনে হচ্ছে এটার গ্যাসের থেকেও পাওয়ার বেশি, এত তাড়াতাড়ি বলক উঠতেছে পানির। ডিম সিদ্ধ হতে তো সময় লাগবে না, এদিকে আমি রসুনটা কাটাকুটি কমপ্লিট করলাম আর আমার ডিমগুলো একদম সিদ্ধ হয়ে রেডি। আমি ডিম সিদ্ধ করে নিলাম ফার্স্টে, তোমরা চাইলে ডিম পোচ করেও রামেনের উপরে টপিংস হিসেবে দিতে পারো। ডিমগুলো ছিলে এক সাইডে রাখলাম আর নিয়ে নিলাম ম্যাগি নুডলস। ম্যাগি নুডলস বা মিস্টার নুডলস যে কোনো নুডলস দিয়ে খুবই ভালোভাবে এই রেসিপিটা বানানো যায় আর খেতেও খুব মজা লাগে। আমি 4 প্যাকেট বের করে নিলাম, বাড়ির সবার জন্য এইটুকুই এনা, কারণ যেহেতু ঝোল ঝোল থাকে অল্প নুডলসে একদম বাটি ভরে যায়। তো এদিকে আমি রান্না শুরু করে দিলাম। প্যানে অল্প একটু তেল দিয়ে রসুন কুচিগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম আর তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা পানি। রেসিপিটা এতটাই ইজি, আমার তো মনে হয় বাচ্চারাও পারবে এইভাবে রামেন বানাতে। নুডলসের মশলার সাথে যে প্যাকেটটা থাকে সে প্যাকেট থেকে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। লবণ একদম সামান্য অ্যাড করতেছি, কারণ নুডলসের মশলায় লবণ দেওয়াই থাকে। আর সয়া সসও দিব, এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। চাইলে শুকনো মরিচের গুঁড়াও দিতে পারবা, ঝাল বেশি চাইলে বেশি দিতে হবে। আর তারপর অ্যাড করতেছি সয়া সস। সয়া সসটা দিলে খুবই সুন্দর একটা কালার আসে, একদম কোরিয়ান রামেনের মতোই। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। এই তো আমার সবকিছু দেওয়া একদম কমপ্লিট। সুন্দর করে একটা বলক চলে আসছে আর এর মধ্যে আমি এখন নুডলস গুলো অ্যাড করে দিব। 4 প্যাকেট দিয়ে দিলাম। কত সহজ দেখো বানানো। আর এই মাল্টি কুকারটা তো আমার রান্না বান্নার কাজ আরো সহজ করে দিল। এই মাল্টি কুকারটা আমি নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে, পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরাও চাইলে ভিজিট করে আসতে পারো। সুন্দর এই মাল্টি কুকারটা নিয়ে নিতে পারো। এই যে দেখো 2 মিনিটেই কিন্তু আমার রামেন একদম রেডি। এইটাতে শুধু রামেন না, ভাত তরকারি সবকিছু রান্না করা যাবে, এই জন্য এটাকে বলা হয় মাল্টি কুকার। যাই হোক, আমার রামেন বানানো তো একদম কমপ্লিট। এখন শুধু গরম গরম ঝাল ঝাল রামেন বাটিতে সার্ভ করার পালা। 4 প্যাকেট নুডলস দিয়ে আমি 6 জনের জন্য বাটি রেডি করতেছি। এইটার ঝোলটা খেতেও কিন্তু খুবই মজার হয়, আমার তো মুখে পানি চলে আসতেছে। উপর দিয়ে অল্প একটু লেবুর রস ছড়িয়ে দিতে হবে আর তারপর দিয়ে দিচ্ছি আমি সেই সিদ্ধ করে রাখা ডিমগুলো আর তার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সাদা তেল, যদিও এটা অপশনাল। দেখতেই কি লোভনীয় লাগতেছে দেখো, আমার তো একদম মুখে পানি চলে আসতেছে, কথা বলতে পারতেছি না, এমন একটা অবস্থা। সেম রেসিপি ফলো করে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবা মজাদার এই রামেনটা। সত্যি বলতে এটা খুবই মজার হয়। আমি আগে তোমাদের ভাইয়ের কাছে নিয়ে গেলাম, সে তো বুঝতেই পারতেছে না কোনটাতে বেশি আছে। যাই হোক, এখন সবাই মিলে মজা করে খাওয়া দাওয়া করবো। কেমন লাগলো তোমাদের কাছে আজকে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে